আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। ইউটিউবের অ্যানালাইটিক্স থেকে নেওয়া তথ্য দিয়ে আপনি যদি আপনার ভিডিওর একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, তাহলে আপনার এই ভিডিওতে সার্চ ভিউয়ার্স অর্থাৎ ইউটিউব সার্চ রেজাল্টের মাধ্যমে যে সমস্ত ভিউয়ার্স আসে, এই সমস্ত ভিউয়ার্সের সংখ্যা অনেক অংশে বেড়ে যাবে এবং টার্গেটেড ভিউয়ার্স পাবেন। তো এই কাজটি কি, যে ইউটিউব অ্যানালিটিক্স থেকে আপনি ইনফরমেশন নেবেন এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার ভিডিওটি এডিট করবেন বা আপনার ভিডিওটিতে কাজ করবেন, এবং এই কাজটি করলে আপনার সার্চ ভিউয়ার্স বেড়ে যাবে এবং টার্গেটেড এবং ইফেক্টিভ ভিউয়ার্স বেড়ে যাবে। তাহলে এই কাজটি দেখব আমরা আজকের এই ভিডিওতে। যদি আপনি এই বিষয়টি জানতে, শিখতে এবং এই কাজটি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে ইউটিউব অ্যানালিটিক্স থেকে আমরা ইনফরমেশন নেব এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা একটা ভিডিওর কাজ করব এবং এই কাজ করে আমরা একটা ভিডিওর সার্চ ভিজিটর বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কোনো একটা ভিডিওতে যাই, আমরা চিন্তা করি এই ভিডিওটি যাই, এই ভিডিওটি গিয়ে আমরা এই ভিডিওটির অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে যদি যাই, অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেব এবং সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করলে আমাদের ভিডিওর সার্চ ভিজিটর, সেই ভিজিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং ভিডিওটি অত্যন্ত দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো এর জন্য আমাদের অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা রিচ বাটনে প্রেস করবো, উপর দিকে রিচ বাটনে প্রেস করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এইদিকে আমরা বেশ কিছু তথ্য দেখতে পাবো। এদিকে আমরা একে একে তথ্য দেখতে পাচ্ছি। এই যে এদিকে দেখুন যে ট্রাফিক সোর্স নামে একটা অপশন আছে এবং এইখানে আছে যে আপনার ইউটিউব সার্চ থেকে কি কি লিখে আপনার এই ভিডিওতে ভিজিটর এসেছে। দেখেন 6% ভিজিটর এসেছে, আর্নিং অ্যাট রিস্ক অ্যাডসেন্স। আচ্ছা, এই কথাটা লিখে মোট ভিজিটরের 6% ভিজিটর এসেছে। তাহলে এই কথাটা কি আমাদের এই ভিডিওর মধ্যে আদৌ আছে কিনা আমরা একটু দেখব, যে আমাদের ট্যাগের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে এই কথাটি আছে কিনা। এর জন্য আমরা এখান থেকে ডিটেলস বাটনে প্রেস করে ভিডিওটার এই অপশনে চলে আসলাম এবং এডিটে গিয়ে আমরা দেখব যে এই কথাটা আমাদের কোথাও আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা আগে আমাদের ট্যাগ অপশনে চলে যাব। ট্যাগ অপশনে গিয়ে দেখব যে এই টেক্সটটা ট্যাগ হিসেবে দেওয়া আছে কিনা। আমরা এখানে যদি Ctrl+V প্রেস করি, যদি দেওয়া না থাকে তাহলে অটোমেটিক এখান থেকে পেস্ট হয়ে যাবে। দেখুন, এটা দেওয়া নাই বলে এখান থেকে পেস্ট হয়ে গেছে। তার মানে এইটা দিয়ে আমরা এখান থেকে 6% ভিজিটর অলরেডি পেয়েছি। তার মানে এইটা যদি আমাদের ট্যাগ হিসেবে কাউন্ট করে এবং ট্যাগ হিসেবে দেই, তাহলে আমাদের এই ভিডিওর যে ভিজিটরের সংখ্যা, সেই ভিউয়ার্সের সংখ্যা অনেক দ্রুত বেড়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা ট্যাগ ইউজ করলাম এটা, এবং এই ট্যাগটা ইউজ করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা একটু Ctrl+F দিয়ে দেখব যে এই কথাটা আছে কিনা। দেখুন, এই কথাটা আর কোথাও আছে কিনা। আমরা একটু ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখি এই কথাটা কোথাও নাই। অর্থাৎ যেহেতু এই কথাটা কোথাও নাই, সেহেতু এই কথাটা আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে ইনক্লুড করে দেবো। কোথায় ইনক্লুড করে দেবো? আমরা চিন্তা করি যে কোনো জায়গায় ইনক্লুড করে দেই, যে এখানে আমরা ইনক্লুড করে দিই। এখানে আমরা ইনক্লুড করে দিয়ে জাস্ট এই কথাটাকে একটা সেন্টেন্স তৈরি করে দিই, আর্নিং অ্যাট রিস্ক ইউটিউব অ্যাডসেন্স ইস্যু সলভড, SOLVED সলভড। আমরা একটা সেন্টেন্স হিসেবে দিয়ে দিলাম। ভেরি গুড, ভালো একটা কাজ করলাম। এরপর আমরা দেখব এরপরে যে সংখ্যক ভিজিটর বা ভিউয়ার সেটা কি লিখে এসেছে। ads.txt কথাটা লিখে এসেছে কত পার্সেন্ট? 1.5%। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করে আমাদের এইখানে যে ট্যাগ বক্স আছে এবং ট্যাগ বক্সের মধ্যে এই ট্যাগটা দিয়ে দেখব যে এই ট্যাগটা দেওয়া আছে কিনা। আমরা একটু এই ট্যাগটা দিয়ে দেখি, দেওয়া নাই। তার মানে এই ট্যাগটা আমরা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনার এই ভিডিও কোন কোন বিষয় লিখে সার্চ করে ভিউয়ার্সটা দেখেছে, এই বিষয়গুলো এখান থেকে আপনি দেখবেন একটা একটা করে, এবং সেই বিষয়গুলো একে একে আপনি কাজ করবেন। এখান থেকে কপি করবেন, কপি করে আপনার যে ট্যাগ বক্স আছে বা ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে ইনক্লুড করে দিবেন। এতে করে যে কাজটা হবে, এই দেখুন যে আমার এই ভিডিওটা কত র্যাঙ্ক হয়েছে। আপনারা একটু দেখেন যে এইটা 1 নম্বরে, এইটাই 2 নম্বরে, এইটাই 1 নম্বরে, এইটাই 10 নম্বরে, 8 নম্বরে, 3 নম্বরে। অর্থাৎ এই যে বিশাল র্যাঙ্কিং হয়েছে, এতগুলো ট্যাগেই কিন্তু আমার ভালো র্যাঙ্কিং হয়েছে, অর্থাৎ হাই র্যাঙ্কিং অবস্থা চলে গেছে। সুতরাং একটা ভিডিওতে ট্যাগ দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, এবং ট্যাগ কিন্তু শুধু বসিয়ে দিলেই হবে না। ট্যাগ আপনাকে অনেক রিসার্চ করে দেখে শুনে বুঝে শুনে দিতে হবে, এবং এই ট্যাগটা যখন আমরা দিব তখন অবশ্যই আমরা এইখান থেকে ভিডিওর যে অ্যানালাইটিক্স, সেই অ্যানালাইটিক্স থেকে সার্চ যে রেজাল্ট, সেই সার্চ রেজাল্টে কী কী লিখে মানুষ সার্চ করেছে, এইখান থেকে কিছু ট্যাগ আমরা এখানে এনে ইনপুট করে দেবো। এখান থেকে সেভ করে দেবো। এভাবে আমরা যে ইউটিউবের অ্যানালিটিক্সে দেওয়া তথ্য, সেই তথ্য থেকে একটা ভিডিওর কাজ করে সেখান থেকে আমরা ইফেক্টিভ এবং টার্গেটেড এবং সার্চ ভিজিটর বাড়াতে পারি। তো দেখছিলেন যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স থেকে নেওয়া সার্চ রেজাল্টের বিভিন্ন সার্চ টার্ম, এই টার্মের উপর ভিত্তি করে ট্যাগ চেঞ্জ করলে কিভাবে আপনি নতুন নতুন
টার্গেটেড ভিউয়ার্স এবং নতুন নতুন ভিউয়ার্স পেতে পারেন। আশা করি যদি আপনি এই কাজটি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার চ্যানেলে এই সমস্ত সার্চ রেজাল্টের কিওয়ার্ডের উপর অনেকটাই ভিউয়ার্স বাড়বে এবং সার্চ রেজাল্টের র্যাঙ্কিংও বাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর একটা বিষয় মনে রাখবেন, আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করেই উৎসাহ নিয়ে তৈরি হয় পরবর্তী ভিডিও। সুতরাং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।